সকাল থেকে আবহাওয়াজনিত সমস্যা, কিন্তু তার মধ্যেই চলছে আন্দোলন রাজ্যের বিভিন্ন প্রান্তে। সঙ্গে আজ তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলনে নেমেছেন পানিহাটির মানুষেরা। আর সেই সঙ্গে আন্দোলনে মেয়ের বিচার চেয়ে যোগ দিলেন তিলোত্তমার মা ও বাবা। তিলোত্তমার বাবা বললেন, মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছেন, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আর ওনার বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, সেটা জানিয়েছেন তিলোত্তমার বাবা। তিলোত্তমার মা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যে ডাক্তারদের আন্দোলনে এসেছেন সেটা খুব ভালো কথা। যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারদের দাবিগুলোকে নিয়ে আলোচনায় বসুক ও সমস্যার সমাধান করুক, এমনটাই জানালেন তিলোত্তমার মা। মুখ্যমন্ত্রী এখনও বলছেন, যদি কেউ দোষী থাকে অবশ্যই সাজা পাবে। এটা বললে কি কারোর আশা থাকে? আমরা দেখতে পাচ্ছি সবাই দোষী। মুখ্যমন্ত্রী এখনও বলছেন যদি কেউ দোষী থাকে। এটা আমার খুব খারাপ লেগেছে, জানালেন তিলোত্তমার মা। মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি আলোচনা করে এই জটিলতা কাটার এবং ন্যায় বিচার পাক তিলোত্তমার দোষীরা, এমনটাই দাবি করলেন তিলোত্তমার মা। উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান পথে নামলেন তিলোত্তমার আশেপাশের বাড়ির মানুষজন ও তিলোত্তমার বাবা মা। প্রতিনিধি সৈয়দ আবু জাফর রিপোর্ট, MBS নিউজ। আমি আর কোনো কথা বলবো না, আমি অনেক বলে ফেলেছি। মুখ্যমন্ত্রী নিজের পদত্যাগ করতে, সেটা ওনার টোটাল ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি এসব ব্যাপারে মন্তব্য করবো না। মানে উনি যদি পদত্যাগ করেন তাহলে কি সমস্যার সমাধান কি হবে? না না, কি করে সমাধান হবে সেটা উনি জানেন, উনি কি বলছেন, না আমি এসব ব্যাপারে গতকাল আচমকা আপনাদেরকে সিবিআই এর দুজনের প্রতিনিধি দল, এইসব ব্যাপারে বলা যাবে না। তাহলে তো কালকেই বলতাম। ডাক্তারদের বারবার করে আন্দোলন তুলতে বলছে মুখ্যমন্ত্রী, এই বিষয়ে সে ডাক্তাররা যা ভালো বুঝবে তাই করবে। দাবি রেখেছে, সেই দাবি রেখে আন্দোলন তোলার জন্য এটা খুব ভালো। উনি যে এসেছেন ওখানে খুব আমরাও স্বাগত জানাচ্ছি। কিন্তু ডাক্তারদের জুনিয়র ছাত্রদের যে 5 দফা দাবি আছে এটা মেনে নিয়ে ওদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করুক, আমরা এটাই চাই। মুখ্যমন্ত্রী এই যে লাইভ টেলিকাস্টের ব্যাপারটা, এটা মুখ্যমন্ত্রী বারবার করে, সেটা আমরা জানি না, সেটা উনি বিচার করে ঠিক করবেন। এখনো যে বলছেন যদি কেউ দোষী থাকে সাজা পাবে, এরপরেও কি কারো আশা থাকে যে দোষী তো যারা মানে সব দোষী, সব মানে পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর সবাই দোষী আমরা দেখতে পাচ্ছি। সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে তাহলে সে সাজা পাবে। এটা আমার একদম খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। দোষীরা আমাদের বন্ধু নয়, শত্রুও নয়। কি বলবেন? দোষীরা শত্রুও নয় একথা বলছে, তাহলে কি বলবে? তাহলে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আবার এসব আমি চাইবো উনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের আন্দোলন ছাত্ররা এই যে কষ্ট পাচ্ছে এটার জন্য উনি তাড়াতাড়ি দ্রুত সমাধান করেন।